হাড্ডি আলাদা, মাংস আলাদা, রূহ উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই মা জান্নাতে মিলন হবে, মিলন। অপেক্ষা কর মা। বলছে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল ৬-৭ বছরের, তাকে তেলে ঢেলা দিছে, তার রূহ উঠতে ছিল আর চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি উম্মি, মা লা তাখাফি, ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, সাথে সাথে মেলাও হবে, মেলা। মা তো মাই হয়, ঠিক না? চোখের পানি, চোখের পাত ভাঙা গেছে, চোখের পানিতে বুক বাসতেছে, উপরে একটু পর পর তাকাইতেছে, ঠোঁটগুলা নড়তেছে, হাত দুইটা মাঝে মাঝে উপরে উঠতেছে। ফেরাউন বলতেছে আমাকে মেনা না, বলে প্রশ্নই ওঠে না। বলছে তাইলে উপরে হাত ওঠে কেন, চোখ দিয়া পানি জড়ে কেন, ঠোঁটগুলা নড়ে কেন, উপরে তাকায় কি দেখো? বলে আল্লাহকে বলতেছি। এরকম ফেরাউন কোটি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুই নারাজ হইস না, তুই নারাজ হইস না। তুই যদি নারাজ হয়ে যাস তো দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলে তোমার পালা, বলে বিলকুল তৈয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। এরকম আয়োজন আর এরকম পরিবেশ তো বৎসরে প্রতিদিন হয় না, বৎসরে এক-আধবারই হয়। বিদায় আয়োজন বলেন আর পরিবেশ বলেন, এটারও একটা দাবি দেওয়া আছে, বা অন্য কথায় বলতে পারেন এটারও একটা আদাব আছে। যদি তাকাই তো জীবনের ভিতরে প্রতি 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা দেখা যাবে নামাজের জন্য। ইবাদত বলতে উল্লেখযোগ্য আমরা নামাজকেই বুঝি। 24 ঘন্টায় শুধু 2 ঘন্টা দেখা যাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে, কিন্তু 24 ঘন্টার ভিতরে 22টা ঘন্টা আরো আছে। 2 ঘন্টা নামাজে লাগে, মেনে নিলাম, কিন্তু এর বাহিরেও কিন্তু আরো 22টা ঘন্টা আছে। ওই 22টা ঘন্টা কিভাবে, 2 ঘন্টা তো ইবাদত হলোই, কেননা নামাজের ভিতরে ছিলাম, এটা ইবাদত হতে বাধ্য। আমার কথা বোঝেন? সুর কিন্তু হবে না, এরকমই হবে, কেননা সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব আপনাকে? বিদায় এরকম কাটা কাটা কথা হবে। 2 ঘন্টা তো ইবাদত হইতে বাধ্য, কেননা ছিলাম নামাজে, মসজিদে, এটা তো ইবাদত হবেই। কিন্তু বাকি যে 22 ঘন্টা, এই 22 ঘন্টাটা ইবাদত হবে কিভাবে? কেননা আমাদের সৃষ্টি কিন্তু ইবাদতের জন্যই। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে ইবাদতই করব, তাহলে আমি খাবো কখন, পরবো কখন, গোসল করব কখন, হাট করব কখন, বাজার করব কখন, ক্ষেত করব কখন, খামার করব কখন, অফিস করব কখন, আদালত করব কখন,
মেলে যাব কখন, ফ্যাক্টরিতে যাব কখন, রোডে যাব কখন, ঘাটে যাব কখন, ঘরে যাব কিভাবে, বাড়িতে যাব কিভাবে, তাহলে তো 24 ঘন্টাটা আমাকে ইবাদতের ভিতরেই থাকতে হবে। এরকম একটা প্রশ্ন মাথায় আসতে পারে। কোরআনের ওই আয়াতের আলোকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে যে আমি তোমাকে বন্দেগীর জন্যই তৈরি করছি। কিন্তু আমি প্রশ্ন তুলা দিলাম যে 2 ঘন্টা তো বন্দেগী বুঝে আসে, ইবাদত বুঝে আসে, 5 ওয়াক্ত পড়তে 2 ঘন্টা লাগে, 22 ঘন্টাও যদি আমি ইবাদতে কাটাই, তাহলে আমি বিবি বাল বাচ্চা দেখব কখন, বিয়ে শাদী করব কখন, ঘর বাড়ি করব কখন। যে প্রশ্নগুলো আমি তুললাম আপনাদের সামনে, এটা করব তো এটা করব কখন? এই জন্য আল্লাহ আমাদেরকে আদাবে জিন্দেগি দিছেন, আদাবে জিন্দেগি, জীবনের কিছু আদব দিছেন। এগুলাকে যদি পূর্ণ করা হয় তাহলে থাকবে অফিসে কিন্তু হবে বন্দেগি, থাকবে খেতে হবে কিন্তু বন্দেগি, থাকবে খামারে হবে কিন্তু বন্দেগি, থাকবে আদালতে হবে কিন্তু বন্দেগি, থাকবে হাট বাজারে হবে কিন্তু বন্দেগি, থাকবে ঘর বাড়িতে হবে কিন্তু বন্দেগি, এমনও কি থাকবে ঘুমায়া হবে বন্দেগি। চলেন একটা উদাহরণ দেখাই। চিরাচরিত শুনে আসতেছি, ফজরের নামাজ যে যা বাজমাত পড়লো আর এশার নামাজ যে বাজমাত পড়লো আর ফজরের নামাজ বাজমাত পড়লো, সারা দুনিয়া মনে হয় এই কথা বলতে বাধ্য যে সারা রাত্রই বন্দেগি। কি বুঝাইতে মনে হয় পারি না? সারা রাত্র কি ইবাদত করলো সে, ঠিক না? কিন্তু আসলে কি ইবাদত করলো? আসলে তো সে ঘুমাই ছিল, ঠিক না? আবার দেখা যাবে এমনও ঘুম, আমাদের ভিতরে এরকম লোকও থাকতে পারে যিনি ঘুমাইলে আর ঘরের কেউ ঘুমাইতে পারে না। মনে হয় বোঝেন নাই, নাকের ডাক এত উচ্চ যে বাস দরজা বন্ধ করে ঘুমাইতে হয়, নাহলে পাশের ঘরের সবকিছু সবাই ছুটা চলে আসে যে এরকম ডাক তো কিসের ডাক, ঠিক না? কিন্তু সে কিন্তু সারা রাত্র নাক ডাইকা ঘুমাইছে, তার আওয়াজে সবাই অতিষ্ঠ ছিল। কিন্তু ঘুম যখন পুরা হয়েছে, আজানের আওয়াজ তাকে উঠায়া দিছে, কাপড় চোপড় নিয়ে মসজিদের দিকে ছুটছে, বাজামাত নামাজ পড়ছে, তো সারা দুনিয়ার ওলামা বলতে বাধ্য যে সারা রাত্র ছিল তো ছিল বন্দেগি, সারা রাত্র ছিল তো ছিল বন্দেগি। কেন? সে আদাবকে লক্ষ্য করছে, আদাবকে পূর্ণ করছে। আদাব এটাই ছিল, এসব পড়ো, ঘুমায়া যাও, ফজর বাজামাত পড়ো। আপনি বলবেন তাহাজ্জুদ তো পড়ে নাই, তাতে কি আসে যায়? পড়ে নাই তাহাজ্জুদ, পড়লে এক্সট্রা পাইতো, সেটা পায় নাই, কিন্তু সারা রাত্রের বন্দেগি তো পাবে না, পাবে না? হ্যাঁ, তাহলে এটাই আমি আপনাদেরকে দেখাইতেছিলাম। আমি এখনো কথা শুরু করি নাই, কিন্তু কথা এখনো শুরু হয় নাই যে এই পরিবেশটা তো ডেলি হয় না, এই আয়োজনটাও ডেলি হয় না, বৎসরে একবার হয়। বিদায় এটারও একটা আদাব আছে। এটা যদি পুরা করি তাহলে যেই কথাগুলো এখান থেকে যাবে ওগুলো আমাদের দিলে গাঁথবে, আর এইখান থেকে যা পাওনার তাও আমি পাবো। আজকে এই মজমার চতুর্দিকে যে দোকানপাট মেলা বসছে, এটা কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও বসে। এমন না যে বৎসরে এইখানেই একদিন বসছে আর কোনোদিন বসবে না, এরকম না। প্রতিদিন দেখবেন এরকম মেলা কোনো না কোনো জায়গায় অবশ্যই বসে। কারণ আমরা তো আপনাদের এই হাইওয়ে দিয়া কমসে কম যাওয়া হয় অনেক, ময়মনসিংহে তো যাইতে আসতে দেখি যে প্রতিদিন সকাল দুপুর বিকাল
এই দুই রোডের পাশে কতই না কিছু নিয়ে মানুষ বসে, ঠিক না? কিন্তু এই পরিবেশটা কিন্তু প্রতিদিন হবে না, বৎসরে একবারই। আল্লাহ মাদ্রাসাওয়ালাদেরকে জাযায়ে খায়ের দেখ, সাথে সাথে এই মাদ্রাসার পরিচালকদেরকেও জাযায়ে খায়ের দেখ, যারা বৎসরে এলাকার বাসীর জন্য এরকম একটা পরিবেশ উপহার দিছে। বিদায় আমাদেরকে ঘোরাঘুরির চেয়ে এইখানের যে আদাব আছে এটা যদি পূর্ণ করতে পারি, কেননা এই মজলিস কিন্তু একটু পরেই ফেরেশতা দ্বারা বেষ্টিত হবে, রহমত দ্বারা ডাকা হবে, সাকিনা নাজিল হইতে থাকবে, আল্লাহর ওইখানে আলোচিত হবে, আল্লাহর কাছে আলোচিত হবে। বিদায় এবার আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আমি ফেরেশতার বেষ্টনীর ভিতরে থাকবো না বাহিরে থাকবো, আমি রহমতের ভিতরে থাকবো না বাহিরে থাকবো, আমি সাকিনা যেখানে নাজিল হয় ওইখানে থাকবো না বাহিরে থাকবো, আমার আলোচনা আল্লাহর কাছে হোক ইয়া না হোক, কেননা আল্লাহ এখানে স্বাধীনতা দিয়েছেন, আর বেশি দেন নাই, মাত্র 5টা স্বাধীনতা দিয়েছেন, আর কোন স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই। আপনি বলবেন কোন স্বাধীনতা না, না মা বাবাগত স্বাধীনতা, না ভাষাগত স্বাধীনতা, না বর্ণগত স্বাধীনতা, না দেশগত স্বাধীনতা, যে তুমি দুনিয়াতে কোন দেশে যাবে এই স্বাধীনতা আল্লাহ দেন নাই, বংশগত স্বাধীনতাও দেন নাই। যদি দিতেন তাহলে তো আমাদের অবস্থা অন্যরকমই হইতো। যদি বর্ণগত স্বাধীনতা দিতেন তো আমরা সবাই টিউবলাইটের মতো সুন্দর হইতে চাইতাম। ভাষাগত স্বাধীনতা যদি দিতেন তো আমরা সবাই বলতাম ইংলিশ ভাষা নিব, বাংলা ভাষা নিব, তো নিব কেন, ঠিক না? কেন আমাদের সমাজে সবচেয়ে দামি ভাষাই তো ইংলিশ, ঠিক না? ইংলিশ বললে মানুষ খুব দাম দেয়, এজন্য আমরা সচরাচর দেখেও থাকি বাংলা বলতে বলতে মধ্যখানে ইংলিশ শব্দ বলে, বুঝাইতে চায় যে আমি ইংলিশ জানি। রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছি। তো ভাষাগত স্বাধীনতা বর্ণগত দেন নাই, ভাষাগত দেন নাই। যদি দেশগত স্বাধীনতা আল্লাহ দিতেন তো আপনি আর আমি বাংলাদেশে জন্ম নিতাম না, আমরা বলতাম উন্নত দুনিয়ায় জন্ম নিব। নইলে কেউ তো বলেই ফেলতো যে আমেরিকাতে জন্ম নিব, কানাডায় নিব, অস্ট্রেলিয়ায় নিব, জাপানে নিব, ইউরোপে নিব। বাংলাদেশের নাম মনে হয় কেউ নিত না, আর আফ্রিকার কোথাও মানুষও এখানে থাকতো না, কেন আফ্রিকায় কেউ যাইতেই চাইতো না, কেন গেলেই তো কালো, ঠিক না? পুরাটা দেশের মানুষই তো কালো, ঠিক না? না রং না ঢং, রঙও নাই ঢংও নাই। আমাদের তো আলহামদুলিল্লাহ কালো হইলেও একটা ঢং আছে। আবার আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, নদীর জল কালো ভালো, ঠিক না? ঠিক না? ও নদীর জল গোলও ভালো, জাতের মেয়ে কালো ভালো। কিন্তু ওই দেশে তো এই প্রবাদ বাক্য নাই, কেননা রঙও নাই ঢংও নাই। তো আল্লাহ বর্ণগত স্বাধীনতা দেন নাই, দেশগত স্বাধীনতা দেন নাই। মা বাবাগত স্বাধীনতা যদি আল্লাহ আমাদেরকে দিতেন তাহলে আমার বিশ্বাস আমরা আমাদের মা বাবার কোলে আসতাম না। আমরা তো সারা দুনিয়া টোকাইতে থাকতাম কোন মা বাবার কোলে আসতে দেরি, সোনার চামচ মুখে আসতে দেরি না হয়। কি বলেন? সত্য তো? আপনারও কি আপনাদের মা বাবাকে নির্বাচন করতেন? আল্লাহ মা বাবাগত স্বাধীনতা দেন না। বংশগত স্বাধীনতা যদি দিতেন তাহলে আমরা তালাশ করতাম এমন বংশে জন্ম নিতে হবে যার নাম নিলে কোথাও টিকিট দেখাইতে হয় না, ঠিক না? এরকম বংশ তালাশ করে নিতাম। আল্লাহ কোনো স্বাধীনতা দেন নাই, শুধু 5টা দিয়েছেন। একটা হলো শিক্ষাগত স্বাধীনতা। দুনিয়া আসার পরে তুমি যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আল্লাহ বাধা সৃষ্টি করবেন না, অথচ ইচ্ছা করলে পারেন। ওইদিকে নিয়ে যাব একটু পরে। দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পেশাগত, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো।
যার কারণে কেউ দুধ বেচেও মদ খায়, কেউ মদ বেচেও দুধ খায়। সম্ভব এই জন্য যে আল্লাহ পেশাগত স্বাধীনতা দিয়েছেন সবাইকে, আল্লাহ বাধ্য করেন না। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ মত আদর্শগত, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারে। আল্লাহ আজকে কিচ্ছু বলবে না, কেন আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। কতদিন এটাও বলে দিয়েছেন ইজা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে না। এটাও বলে দিয়েছেন ওই নির্দিষ্ট সময় আসতে দেরি, তোমার উপরে থাবা আসতে দেরি হবে না। যেদিন নির্দিষ্ট সময় তুমি পা দিয়া দিবে সীমা রেখায়, তোমার উপরে থাবা চলে আসবে। যদি আমি বলি যে আমি যদি লাইফ সাপোর্ট মেশিনের ভিতরে থাকি, তো আল্লাহ বলে ওইখান থেকে উঠে নিয়ে আসবো, ওটা শুধু সান্ত্বনার মেশিন বানায় দিব। যেমন লাইফ সাপোর্ট মেশিনে যে যায় সেও ভাবে হয়তো ফেরত আসবো না, যারা দেয় তারাও ভাবে মনে হয় আর আসবে না। ডাক্তারও ভাবে কতটুকু রাখতে পারবো জানি না, কেননা সীমারেখা যদি ওইটার ভিতরেও আসে, অথচ ওটার নাম লাইফ সাপোর্ট, লাইফকে সাপোর্ট দিবে, কিন্তু ওইখানেই মানুষ মারা যায় বেশি। শতকরা 2-10 জন ফিরে আসলে ফিরে আসে, 90 জনই ওইখানে চলে যায়। চলেন লাইফ সাপোর্ট যদি বুঝে নাও আসে, তো আল্লাহ বলে সীমারেখা আসতে দেরি, থাবাল দিতে দেরি করবো না। ওয়ালাউফি বুরুজিন মুশাইয়্যিদা, যদিও তুমি লোহার প্রাচীরের ভিতরে থাকো। এটার অনেকগুলো অর্থ হইতে পারে। চতুর্দিক যদি শুধু বেষ্টনী আর বেষ্টনী হয়, পাহারা আর পাহারা, মেশিন আর মেশিন, সিসি ক্যামেরা আর সিসি ক্যামেরা, আল্লাহ বলে যত ধরনের প্রোটেকশন নিতে চাও নিতে পারো, কিন্তু থাবা আসতে দেরি, আমরা উঠাইতে দেরি করবো না। সত্য তো? আল্লাহ বলে তোমাকে আমি ওইখান থেকে উঠে আনিব। তো আল্লাহ মত আদর্শগত স্বাধীনতা দিয়েছেন, আজকে কিচ্ছু বলেন না। যদি বলতেন ওইদিকে আমি চাইতে চাই না। চতুর্থ স্বাধীনতা দিয়েছেন আল্লাহ সোসাইটিগত, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো, কিন্তু আপনার কাছে সমর্থ থাকতে হবে। বোঝেন তো? কি বোঝেন? টাকা থাকতে হবে। টাকা যদি থাকে দুনিয়ার যে কোনো সোসাইটিতে আপনি বাস করতে পারেন। আপনাকে টাকা থাকতে হবে, উন্নত থেকে উন্নত সোসাইটিতে আপনি বাস করতে পারেন, কোনো বাধা নেই। পঞ্চম স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, এই ছোট্ট জীবনটা যতদিন, মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত বুকে হাত না রাখবে, যতক্ষণ পর্যন্ত আমি মৃত্যুর কোলে ঢোলা না পড়ব, ততক্ষণ পর্যন্ত আমি, যদি একটা উদাহরণ দিই হয়তো ভালো বুঝে আসবে। আমাদের স্কুলগুলো তো বৎসরে একটা খেলার পর্ব হয়, হাই স্কুলও হয়, প্রাইমারিতেও হয়। ওই খেলার পর্বগুলোর ভিতরে একটা পর্ব থাকে যেমন খুশি তেমন সাজো। জানি না আপনাদের ছিল কিনা, কিন্তু আমরা যখন পড়তাম তখন ছিল যে যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলে এই ছোট্ট জীবনটায় তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, তোমাকে আমি কিচ্ছু বলবো না। কিন্তু আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারেন কি পারেন না, এটার জন্য আল্লাহ আমাদের চতুর্দিকে নিদর্শন রেখা দিয়েছেন আর আমাদের দৃষ্টিকে আকর্ষণ করছেন। তো আল্লাহ বলতেছে উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখার উচ্চতা দেখ, ওয়া ইলাশ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, ওয়া ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, ওয়া ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো, ওয়া ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখো আর প্রশস্ততা দেখো, কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। প্রত্যেকটাই কিন্তু আমি যে বাধ্য করছি এই কথার নিদর্শনকে বহন করে। আকাশ এইভাবে নিদর্শন বহন করে, আল্লাহ নিজেই বলছে তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি খুঁজে পাবে না। আবার একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আমি এটাকে বাধ্য করছি কিসের মাধ্যমে, এটাও আল্লাহ নিজে বলছেন
ওয়াদাতু আমরি আলাল সামাওয়াতি ফাস্তাকাররাত, আমি আকাশের উপরে হুকুম রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না। শুধু এতটুক না যে আমাদের গ্রামের পরেই আকাশ শেষ হয়ে গেছে, এতটুকু না যে আমাদের দেশের পরেই আকাশ শেষ হয়ে গেছে, এতটুক না যে আমাদের দুনিয়ার বাহিরে গেলেই আকাশ শেষ হয়ে গেছে। না না না, আপনাদের বিজ্ঞান এটা বলে না, কোরআনও এটা বলে না। এটার বিশালত্ব এতটুকু, লা ইয়ালামু তাউলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুকাররাব, নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানেন না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানেন না। শুধু একমাত্র আল্লাহ জানেন লম্বা কতটুকু, পাশ কতটুকু। হ্যাঁ, কিছু তথ্য আমাদের কাছে আছে। আমাদের জমিন থেকে আকাশ 500 বৎসর দূরত্বে, এক একটা আকাশ মোটা হলো 500 বৎসর রাস্তা, এতটুকু মোটা। এতটুকু তথ্য আছে, প্রত্যেকটা একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালাহ, প্রথমটা দ্বিতীয়টার সামনে একটা ফুটবলের মতো ছোট। বিশাল গ্রাউন্ডের ভিতরে ফুটবলটা গ্রাউন্ডের সামনে যতটুকু ছোট, অতটুকু প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। দ্বিতীয়টা তৃতীয়, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, প্রত্যেকটা দ্বিতীয় এরকম ফুটবলের মতো ছোট। গ্রাউন্ডের তুলনায় আল্লাহ বলে বাধ্য করছি। ইচ্ছা করলে আমাদেরকেও বাধ্য করতে পারতেন না? পারতেন না? হ্যাঁ, বাধ্য করতে পারতেন না? পারতেন না? না পারেন না? হ্যাঁ, অথচ আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানির থেকে তো আল্লাহই তৈরি করছেন, ঠিক না? যদি আমি ভাবি, আজকে হয়তো আমি আমার পজিশন নিয়ে ভাবতেছি, আমরা সবাই কিন্তু নিজের পজিশন নিয়ে ভাবি, বর্তমান পজিশন নিয়ে ভাবি। রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। আমরা যে যতটুকু পজিশন রাখি, বর্তমান পজিশন নিয়ে ভাবি আমি। চলেন এটা বুঝানোর একটা কাহিনী শোনাই কিতাব থেকে। ইসলাম জগতে বিরাট বড় এক বাদশাহ ছিলেন, ইয়াজিদ বিন মুহাল্লাব। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় ছিলেন, বড় প্রতাপশালী বাদশাহ ছিলেন। তো উনি একদিন বাহির হইতেছিলেন বাড়ির থেকে, আর বাদশারা যেইভাবে বাহির হয় ওইভাবেই বাহির হতেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তো স্বাভাবিক মানুষের মতো বাহির হয় না, যেরকম দুনিয়ার সিস্টেম ওই সিস্টেমই ওনাকে চলতে হয়। তো উনি ওই সিস্টেমই বাহির হইতেছিলেন। তো দূর থেকে এক উঁচু জায়গার থেকে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দেখতেছিলেন। তো চোখে চোখ যখন পড়ছে, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একটু বেঁকা চোখে দেখছেন। তো বাদশার এই দেখা ভালো লাগে না, তো উনি ডাইকা পাঠাইছেন, এদিকে আসো। তো যখন আসছেন, তো ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছিল, তুমি আমার রাজত্বে থাকো, তুমি আমাকে চিনো না? তো আল্লাহওয়ালারা তো আল্লাহওয়ালাই হয়, ঠিক না? হ্যাঁ, আর মালিক ইবনে দিনারের জীবনী যে জানে সে না চিনে মালিক ইবনে দিনারকে, ঠিক না? আমরা তো চিনিও না, কেননা আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাই হয়। ওনারা হইলেন পরিচয়হীন বাদশাহ, ওনাদের কোনো পরিচয় থাকে না। অথবা আপনি বলতে পারেন ইউনিফর্মহীন বাদশাহ, কোনো ইউনিফর্ম নেই, অথবা আইডি কার্ড নাই। আছে না, কখনো ছদ্মবেশেও লোক থাকে, প্রশাসনিক লোক থাকে, সময় মতো আইডিটা বাহির করে দেখায় দেয়, ঠিক না? চিনেন? কিন্তু আল্লাহওয়ালারা এই ধরনের হয় না। না ওনাদের কাছে কোনো আইডি থাকে, না ওনাদের কাছে কোনো ইউনিফর্ম থাকে। চলেন এটা বুঝানোর আগে আরেকটা বুঝাই, দেখি কথা বুঝে আসে কিনা আমি যেখানে নিয়ে যেতে চাইতেছি। ভিক্ষুক রাস্তা দিয়ে যাইতেছিল। জমিদারি প্রথা আমাদের দেশেও ছিল, এখনো আপনাদের বাওয়ালের জমিদারি নিয়ে কেস এখনো বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টে আছে না? নাই? বাওয়াল তো বেশি দূরে না, আপনাদের শ্রীপুরের কাছাকাছি তো, ঠিক না? গাজীপুরের অন্তর্ভুক্তই তো। আরে মনে হয় চিনেনই না আপনারা, বুঝি।
চিনেন? বাংলাদেশের জমিদারি প্রথা ছিল, তো জমিদারের পুত্রবধূ আসতেছে আর ভিক্ষুক যাইতেছে। তো যখন ক্রসিং হইতেছিল দুইজনের, বর্ষাকাল ছিল, আমাদের বর্তমান প্রজন্ম যারা আমরা আছি, আমরা ওই খরম দেখি নাই। এখন না একশে এক জুতার দাম বলে 10 লাখ টাকা। এখন মাথায় দেয় না পায়ে দেয় এটা তো আমি জানি না, কিন্তু জুতার কথা শুনে মনে হয় এটা পায়েই দেয়, কারণ এটা তো আর মাথায় দেওয়া যায় না। কিন্তু আগে যারা বুড়া আছে এরা বলতে পারবে খরম ছিল, ঠিক না? যখন রাস্তা দিয়া চলতো বর্ষাকালে, তো পিছন দিয়া প্রিন্ট হইতে থাকতো, প্রিন্ট। তো ভিক্ষুক যাইতেছিল, জমিদারের পুত্রবধূ আসতেছিল, ক্রসিং এর সময় বর্ষার কাদার কারণে ভিক্ষুকের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। এখন এটা সয় তো সয় কি করে? এক তো ভিক্ষুকের কাদা, আবার জমিদারের পুত্রবধূর গায়ে, এটা তো সহনীয় ব্যাপার না, ঠিক না? সে চিল্লায় স্বামীকে ডেকে নিয়ে আসছে। স্বামী ছিল টাগরা যুবক, সে যখন দেখছে তার স্ত্রীর গায়ে জমিদার ভিক্ষুকের কাদা, তো সেও তো সওয়ার কোনো কথা না, ঠিক না? সয় তো সয় কি করে, ঠিক না? জমিদার, আগে তো জমিদাররাই এলাকার রাজা ছিলেন, প্রজারা তাদেরকেই কর দিতে হইতো। কাছারি ঘর ছিল, বৎসরে একবার দিয়ে আসতে হইতো। তো সে সইতে পারে না, যৌবনী শক্তি দ্বারা বৃদ্ধের গালে থাপ্পড় বসায় দিছে। বৃদ্ধ কিচ্ছু বলেন না, শুধু উপরের দিকে তাকায় ঠোঁট দুটা নাড়ছেন, কি জানি বলছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যদিও তার কথাগুলাকে অক্ষরে আবদ্ধ করছেন, সে উপরে দেখা বলতেছিল, ইয়া মান লা তারাহুল উয়ুন, ও আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ওয়া তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস। হাত্তা দাবি মান নামলাতি সাউদা আলা সাখরাতি সাম্মা ফি লাইলাতি দুলমা, 7 তবক জমিনের নিচে গুটগুটে অন্ধকার, কালো রঙের পাথরে কালো রঙের পিপিলিকা, তাও তো দেখিস। ফালা তারা মা বি, আমার সাথে কি ঘটতেছে তুই কি দেখিস না? যদিও শব্দ তার এখানে ছিল অ্যাটাক, কিন্তু আরশে ছিল। শব্দ যদিও তার মুখে ছিল অ্যাটাক, কিন্তু আরশে ছিল। সে বলতে দেরি, যুবক মরতে দেরি হয়নি। প্রথমে ছিল কাদা, এখন হলো জান। চলে আসছে জমিদার, পুত্র প্রতিশোধ নেবে। তো বৃদ্ধ একদিক দিয়া মুস্কি হাসতেছে, আরেক দিক দিয়া বলতেছে প্রেমের খেলা এমনই হয়। তো জমিদার জিজ্ঞাসা করতেছে কিসের প্রেমের খেলা রে? তো বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না। আমার মতো জীর্ণ শীর্ণ বৃদ্ধ ভিক্ষুকের গালে যৌবনী শক্তি দ্বারা থাপ্পড় বসায়া দিছে, আমাকেও একজন ভালোবাসে। আমাকে যে ভালোবাসে সেও সইতে পারে না, ও তো থাপ্পড় বসায়া দিছে, উনি তো জানি নিয়ে নিছেন। এই জন্য আল্লাহ ওয়ালাদের না আইডি থাকে না ইউনিফর্ম থাকে। আল্লাহ ওয়ালা তো আল্লাহ ওয়ালাই হয়। তো মালিক ইবনে দিনার যখন দেখছে, তো বাদশাহ ডাকছে, এদিকে চিনিস না আমাকে? তো জবাব দিতেছে, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। তো বাদশাহ বলে এটা কি করে হয়? আমি তুমি আমার চেয়ে তুমি তোমাকে ভালো চিনো মানি? তো মালিক ইবনে দিনার জবাব দিতেছেন, আমা কানা আউয়ালুকা নুতফা, আমি চলে গেছি, ওইখান থেকে বাহির হয়ে গেছি। আমাদের বর্তমান একটা পজিশন আছে, প্রত্যেকে এইখানে যারা আমরা উপস্থিত আছি, নারী পুরুষ নির্বিশেষে আমাদের বর্তমান একটা অবস্থান আছে, বর্তমান একটা পজিশন আছে, যেটা নিয়ে আমরা সারাদিন ভাবি, যেটা নিয়ে আমরা চলি, যেটা নিয়ে আমরা বাপ দেখাই, যেটা নিয়ে আমরা ঘোরাফেরা করি, হাট বাজার করি, অফিস আদালত করি, ক্ষেত খামার করি, মেল ফ্যাক্টরি করি, রোড ঘাট করি, সবকিছু কিন্তু বর্তমান পজিশনটা নিয়ে করি। বিদায় আমি যেটা দেখাইতে চলছি আপনাদেরকে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলছে, আমা খানা আউয়ালুকা নুতফা, ও বাদশা তোমার প্রথমটা কি একটা বীর্য ছিল না? দুর্গন্ধময় বিদ্যুটে পানি,
তো বাদশাহ যদিও প্রতাপশালী ছিলেন কিন্তু আদবওয়ালা ছিলেন, বেয়াদব ছিলেন। তো উনি বলতেছে বালা, অবশ্যই। তো বলছে ও আখিরুকা জিফা, তুমি যখন মারা যাবে তখন ফুলন্ত ফটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না? তো বলছে বালা, অবশ্যই। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে তুমি আর আমি পেশাব পায়খানার একটা টুকরি, পেটের ভিতরে আছে তো আছে কি বলে? তো বাদশাহ বলতেছিলেন আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, এই চামচগুলো একটাও আমাকে চিনে না। আমরা বর্তমান পজিশন নিয়ে ভাবি, কিন্তু আসলে যদি দেখি তো আমরা একটা পানির ফোঁটাই ছিলাম, ঠিক না? আল্লাহ এটাই আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, কোন এক ক্ষেত্রে আইসা আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। মানুষ যখন আল্লাহর থেকে বিমুখ হয়, মানুষ যখন আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়, দূরে সরে যায়, সবকিছু পাওয়ার পরে হাদিসের শব্দ মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে যখন আমাকে ভুলা যায়, বিমুখ হয়ে যায়, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যেই সমাজের লোকই হোক আর যেই পেশারই হোক, যেই অবস্থানেরই হোক, যখন সে আমাকে ভুলা যায় তো আমি কাছের থেকে এসে ডাকি আর বলি আমা কানা মা আম্মাহিনা, তুই কি একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? আসেন, দুনিয়া টেকনোলজিতে উন্নতি হয়েছে আমি মানি, কিন্তু আজ পর্যন্ত মনে হয় এরকম কোনো মেশিন আসে নাই যে পানির ফোঁটাকে রক্ত বানায় দেখায় দিবে। আপনি ভাববেন, বলবেন দুনিয়া আবিষ্কার করছে বটে, মিনারেল পানি আসে, কিন্তু এটা পানির থেকেই মিনারেল হয়। আপনি বলবেন হাইড্রোজেন আর অক্সিজেন বানাইলে পানি হয়, আপনার বিদ্যা আমি মেনে নিব, কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন মিলানো পানি আপনি খায়া দেখেন, 1 মাস পরে কোনো হাসপাতাল আপনাকে আর গ্রহণ করবে না, বলবে তোমাকে আর টিকার কোনো অধিকার নাই, তুমি আর টিকবে না। যদিও বিজ্ঞান বলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, ওই পানি ভিন্ন পানি। ওমিনাস সামাই মা আনজালনা ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা, পানি জমিনের নিচের থেকে আর আকাশের উপর থেকে যে পানি আল্লাহ বর্ষণ করেন ওটা ভিন্ন পানি, হাইড্রোজেন আর অক্সিজেনের পানি ভিন্ন পানি। কি বলেন আপনাদের শিক্ষা কি বলে? হাইড্রোজেন অক্সিজেন মিলায়া খাইলে হবে না? বাজবে না কেন? আপনাদের বিজ্ঞান তো বলে দুটা মিলাইলে পানি হয়ে যাবে, তরল হবে, পানির মতো হবে, কিন্তু ওই পানি হবে না যে আল্লাহ। এই জন্য কোনো মেশিন আবিষ্কার হয় না। আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড করলো তো করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ নিখুঁতভাবে চড়াইলো তো চড়াইলো কে? বল বল, কে চড়াইলো? আজকে তুই বিমুখ হলি তো হলি কি করে? আমি তো চড়াইয়া দিছি, কে চড়াইছে? আল্লাহ। তারপরে প্রশ্ন করে আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না? মার পেটের থেকে আসছি যখন কতটুকু ছিলাম, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তো তোর মতো দুর্বল কেউ ছিল না। সবার হাতে বাচ্চাকে দেওয়া হয় না, নানা যতই ভালোবাসুক না কেন, দাদা যতই আদর করুক না কেন, যদি দাদা বয়স্ক হয় আর হাত দুটা যদি কাঁপতে থাকে তো কেউ কোনোদিন জন্ম নেওয়া নাতিকে কোনোদিন তার হাতে উঠায়া দেয় না, বলবে তোমার হাত কাঁপে, বাচ্চা বড় ছোট, সতর্কতার সাথে উঠাইতে হয়, তুমি উঠাইতে পারবে না, তুমি দূরের থেকে দেখো, নাইলে তুমি বসো, তোমার কোলে আমরা রেখা দিব, কিন্তু তুমি হাত দিয়ে উঠাও না, কারণ এটা পড়া যাবে, ছোট্ট তো। আল্লাহ বলে তুমি আজকে তোমার পজিশন নিয়ে তুমি ভাবো, তুমি তো একদিন এতটুকু ছোট ছিলা না? ছিলাম না? কি বলেন? আপনারা রাজধানীর কাছে থাকেন বিদায় এমন তো না যে আমরা কমপ্লিট হয়ে চলে আসি। কি বলেন? হ্যাঁ, নাইলে শ্রীপুরের মানুষ হিসেবে নামের শুরুতেই শ্রী, ঠিক না? যে সমস্ত শ্রী নিয়েই আমরা চলে আসি, ঠিক না? কি বলেন?
আল্লাহ বলে তুমি কি ছোট ছিলে না? তোমাকে কে বড় করলো? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা দিল তো দিল কই? আমি আমাকেও বলতেছি, সবাইকে বলতেছি, আমি আজকের পজিশন নিয়ে ভাবি আমি এটা সেটা অমুক সমুক তমুক, কিন্তু আমি ওই দিনের পজিশন নিয়ে ভাবি না যেদিন আমি এক ফোঁটা পানি খেলাম। ওই দিনের পজিশন নিয়ে ভাবি না যেই দিন আমি বড় ছোট ছিলাম। ওই দিনের পজিশন নিয়ে ভাবি না যেই দিন আমি বড় দুর্বল ছিলাম। ওই দিনের পজিশন নিয়ে ভাবি না যেই দিন আমি বড় অজ্ঞ ছিলাম। আল্লাহ বলে শুধু এইখানেই শেষ না, ওই দিনের পজিশন নিয়ে ভাবি না যেটার ব্যাপারে আল্লাহ নিজেই বলতেছেন কুলতা মিসকিনা, তোর মতো অসহায় নিঃস্বয় কেউ ছিল না। যদি আল্লাহকে জিজ্ঞেস করি কিরম অসহায় কিরম নিঃস্বয় ছিলাম, তো আল্লাহ বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না তুই কাটবি, ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তখনও ওটার ভিতরে দেওয়া হয় নাই, ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট্ট একটা চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল তোর মতো দূরের কথা ধরার ক্ষমতাও ছিল না, ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, ছিল তো ছিল তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে, এতটুকুই তোমার ভিতরে ক্ষমতা ছিল। আল্লাহ বলে আমি কিন্তু তোমাকে এই পজিশন পর্যন্ত নিয়ে আসছি। আজকে যে পজিশন নিয়ে তুমি হাটে যাও, বাজারে যাও, খেতে যাও, খামারে যাও, অফিসে যাও, আদালতে যাও, মেলে যাও, ফ্যাক্টরিতে যাও, হাট রোডে যাও, ঘাটে যাও, ঘরে যাও, বাড়িতে যাও, সর্বত্র তুমি যে অবস্থান নিয়ে পজিশন নিয়ে আজকে ছুটাছুটি করো, আর সারাদিন ওই পজিশনকে ভাবো আর ওই পজিশনের বিকাশ ঘটাও, আর ওর উপরেই তোমার ভিজিটিং কার্ড তৈরি হয় যে আজকে আমার পজিশন এটা। বলে আল্লাহ বলে তোমার পজিশন তো এরকম ছিল, তোমার পজিশন তো এরকম ছিল যে তুমি বড় নিঃস্বয় ছিলা, এই পজিশন পর্যন্ত আমি নিয়ে আসছি। কিভাবে নিয়ে আসছি এটাও দেখো, আম্বা তুলাকা এর কাইনে রাকি কাইনে ফি সাদরি উম্মিক, তুমি আসতে দেরি, তোমার মার সিনায় দুটা আমি দুধের ঝর্ণা জারি করতে দেরি করি নাই। লাবানান খালিসা, পিওর দুধ, হারলান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি নাই। এমন না যে পয়সাওয়ালাদেরকে বলছি তোরা প্রযুক্তির হিটার কিনা নিয়ে আস, বলে তাও না, আবার গরিবদেরকে বলছি ওরা পাবে তো পাবে কোথায়, আমি ওদেরটা গরম করে দেই। আমি বলছি না, বন্দার সাথে আমার সম্পর্ক, চাই সে রাজার ঘরে আসুক, চাই সে ভিখারির ঘরে আসুক, ঠান্ডার ছোঁয়া লাগতে দেরি আমি কুদরত দিয়ে গরম করতে দেরি করব না। শীতের ছোঁয়া লাগতে দেরি আমি, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করব না, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করব না। এইভাবে তোর মুখের ভিতরে আমি ঢালছি। শুধু এতটুকুই না, তোর সাথে এক বন্ধন লাগায়া দিছি, হানানা, তোর ভালোবাসা আমি সবার দিলের ভিতরে পয়দা করছি, সৃষ্টি করছি, জাল বুনছি, তুফান চালায়া দিছি। নাইলে কোনো মা সন্তানকে কোনোদিন পেটে নিতে পারতেন না যদি ভালোবাসার একটা বন্ধন না থাকতো। প্রথম সন্তান যখন মার পেটে আসে তো মা জানে, কোরআনও বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, হায় হায় কষ্টের স্তূপ মা লাগায় দেয়, পাহাড় বানায় দেয়, ওয়াহনুন আলা ওয়াহনিন, একটার পরে একটা কষ্টের স্তূপ হইতে হইতে পাহাড় হয়ে যায়। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন 10 মাস মা সন্তানকে পেটে নিয়ে যে কষ্টটা করে, এটাকে যদি দুনিয়ার যান্ত্রিক কোনো রূপ দেওয়া যেত, দুনিয়ার যন্ত্রের মতো কোনো রূপ দেওয়া যেত, আর দুনিয়ার কঠিন পাথরের পাহাড়ে যদি নিক্ষেপ করা হতো তো লানসাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা ওটাকে সহ্য করে, কিন্তু মাঝে মাঝে মুস্কি মুস্কিও হাসে। সবাই যদি জিজ্ঞাসা করে এত কষ্ট আবার হাসি, তো মা বলবে কলিজার টুকরার চেহারা দেখতে দেখি বাকিটুক বলতে দেরি হবে না। আল্লাহ বলে তোমার জন্য ভালোবাসার জাল আমি বলছি,
এইভাবে তোমাকে আমি একটা পজিশনে নিয়ে আসছি, যদিও আজকে তুমি পজিশনের পরিচয় দিয়েই চলো, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। ও মেরে দোস্ত, ওই জিনিস থেকে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত পৌঁছাইছেন। স্বাধীনতা আমাদেরকে বেশি দেন না, অল্পই দিয়েছেন, অল্পই দিয়েছেন। ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝান। জীবনটাও লম্বা দেন নাই, ছোট্ট একটা জীবন দিয়েছেন। 60 সানা ও 70 সানা আল্লাহর রাসূলের ঘোষণাকৃত, আমার উম্মতি বাইনা 60 ও 70, আমার উম্মত 60 পাবে অথবা 70 পাবে। এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে প্রত্যেক এলাকায় গোনা যাবে। 70-এর উপরে যারা, তাদেরকে গোনা যায়। সারা দুনিয়ায় গড়ায়ু কারোই 70-এর উপরে কোনো দেশের আছে কিনা আমি জানি না, আপনাদের হয়তো জানা থাকতে পারে, কিন্তু সারা দুনিয়া রিসার্চ করলে দেখা যাবে 70-এর মতোই সারা দুনিয়ার গড়ায়ু শেষ হয়ে যায়। বিদায় আমাদেরকে চলে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করব না। বিদায় আমাদের এই ছোট্ট জীবনটাকে চলে তো যেতে হবে, এতে সন্দেহ নাই, চলে যেতে হবে। আর এটা শুধু উক্তি আর যুক্তি না, এটা আমরা অভ্যস্ত, এটা আমরা চোখে দেখি, এটা আমরা শুধু থিওরিক্যাল না, এটা প্র্যাকটিক্যাল আমাদের জানা আছে যে আমাদের চলে যেতে হবে। এটাই সত্য। যদি চলে যেতে না হইতো তাহলে প্রত্যেক এলাকার ভিতরে হাজারো মানুষের কবরের অস্তিত্ব কোনোদিন পাওয়া যেত না। তাহলে বোঝা গেল এটা কোনো থিওরি না, এটাই বাস্তব। চলে যেতে হবে, যে আসছে সে চলে যাবে। আজ যাকার কাল যাক। আসার সিরিয়াল আল্লাহ রাখছেন, কিন্তু যাওয়ার সিরিয়াল আল্লাহ রাখেন নাই। কেননা আল্লাহ এটাও আমাদেরকে জানায়া দিয়েছেন। ফেরেশতারা যখন প্রশ্ন করছিলেন, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, কোন একটা বিষয়ে ফেরেশতারা যখন উক্তি করছেন যে আল্লাহ এত কেন বানাইছেন, কেন এত বানাইছেন, দুনিয়ায় জায়গা নিবে না, আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, জায়গার অভাব হবে না, আসবে আর যাবে, জায়গার অভাব হবে না। আসলে এটাই সত্য, এটাই সত্য। আসে আর যাবে, জায়গার অভাব হবে না। যদিও ফেরেশতাদের আগেও একটা প্রশ্ন ছিল, তাহলে পাঠায়া লাভ তো লাভ কি? তো আল্লাহ আবার বলছিলেন তোমার চিন্তা করতে হবে না। ফেরেশতাদের উক্তি ছিল লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যদি চলেই যাবে তাহলে তো দুনিয়ায় মজা পাবে না। তো আল্লাহ জবাবে বলছিলেন জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেক ব্যক্তিকে আমি আশা দিয়া ভরা দিছি, দিল আশা দিয়া ভরা। আশার উপরে বাঁধবে বাসা, তোমাদের চিন্তা করতে হবে না। বাস্তবিক সত্য এটাই। ভেন্টিলেটারও যারা আছে, যদি হুঁশ থাকে জিজ্ঞাসা করেন তো বলবে অনেক আশা এখনো বুকে আছে। কেননা আমরা আশা নিয়েই বেঁচে থাকি। বিদায় যে আসছে তাকে চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ কারো নাই। কিন্তু নারী হই, পুরুষ হই, যুবক হই, বৃদ্ধ হই, এই ছোট্ট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে। কার কাছে? দুনিয়াতে না। দুনিয়ায় তো গ্রহণযোগ্যতার অনেক রাস্তা আছে, হাজারো রাস্তা, অগণিত রাস্তা। দুনিয়াওয়ালাদের কাছে ছোট্ট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক হাজারো রাস্তা রয়ে গেছে। কিন্তু ওই মালিক যিনি আমাকে নিয়ে আসছেন, আপনাকে নিয়ে আসছেন, আবার জিনার কাছে আমাদেরকে চিরদিনের জন্য চলে যেতে হবে। যেইখানের জীবনের শুরু আছে, শেষ নাই। যদি একটা উপমা দিলে যদি বুঝে আসে, ইমাম গাজালির মতো দার্শনিক বুঝাইতে চাইছেন, লাউ মুলিয়াতিদ দুনিয়া বিহাব্বাতি খারদাল, সমগ্র জগৎটা যদি সরিষার দানা দিয়ে ভরা দাও, সুম্মা ইউআইন আলাইহি তায়ের, একটা পাখি যদি নির্ধারণ করো, ইয়াতি সানা বাদা সানা, সে 1 বছর অন্তর অন্তর আসবে। তার ঠোঁটে যদি তোমাদের টেকনোলজি ফিট হয় যে একটা করে সরিষার দানা উঠাবে, তো সায়াতি আলা তাইরি জামান, পাখির উপরে একটা দিন আসবে, তান্তাহি হাউলাইল হাব্বাত, এই সরিষার দানাগুলা নিঃশেষ হবে, কিন্তু আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। বিদায় গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে না। মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য হাজারো পন্থার রাস্তা আছে, এটা আমার আলোচনার বিষয় না। আমার বিষয় হলো আমাদের সবাইকে চলে যেতে হবে। নিয়ে আসছেন আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত নিজেকে পৌঁছাইতে হবে। অথবা অন্য শব্দে বলতে পারেন, আল্লাহর কাছে পরিচিত হইতে হবে।
আল্লাহর কাছে পরিচিতিওয়ালা হইতে হবে, আল্লাহর রসুলের কাছে পরিচিতওয়ালা হইতে হবে। আমি প্রথমে আল্লাহর কাছেই বলি, আল্লাহর কাছে পরিচিতওয়ালা হইতে হবে, আল্লাহর কাছে পরিচয়ওয়ালা হইতে হবে, পরিচিতিওয়ালা হইতে হবে, ইজ্জতওয়ালা হইতে হবে, সম্মানওয়ালা হইতে হবে। মেরে আজিজো, দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে, দেখতে দিন যাইতেছে, দেখার মাত্রাও বাড়তেছে। আগে মানুষ একটা জিনিসই দেখতো আর ওই প্রবাদ বাক্যের উপরেই চলতো। মানুষ আগে বংশ দেখতো বিয়ে শাদিতে, এখন আদৌ বংশ মানুষ দেখে না। এখনো একটা জিনিসই মানুষ দেখে, সেটা ওইখানে ছিল বংশ দেখতো। আর এখন মানুষ শুধু টাকা দেখে, কার কাছে টাকা আছে, ঠিক না? চেঞ্জ হয়ে গেছে। মানুষ হাজারো জিনিস দেখে, ওগুলো আমি গণাইতে চাই না যে মানুষ দুনিয়ায় কত জিনিস দেখে। মানুষ দুনিয়া হাজারো জিনিস দেখে। আল্লাহ পরিচয় পরিচিতির জন্য কিচ্ছু দেখেন না, একটা জিনিসই দেখেন। দুনিয়ার কোনো কিচ্ছু দেখেন না, না পেশা দেখেন, না বংশ দেখেন, না বর্ণ দেখেন, না সোসাইটি দেখেন, না যোগ্যতা দেখেন, না টাকা দেখেন, না পয়সা দেখেন, না রূপ দেখেন, না গুণ দেখেন, কিচ্ছু আল্লাহ দেখে না। যদি এরকমই হইতো, আল্লাহ যদি বংশ দেখতেন, দুনিয়ার ইতিহাসে একজন ব্যক্তি আছে, দুনিয়া একটা মানুষের ভিতরে যা কিছু চায় সব কিছু দুনিয়ার একটা ব্যক্তির ভিতরে একত্রিত পাওয়া যায়। যেমন আল্লাহর রসুলের কোনো দ্বিতীয় নাই, সানি নাই। আল্লাহর সৃষ্টির ভিতরে যিনি একজন, যিনি একক, একজন, ঠিক না? কি বলতো না? হ্যাঁ, এরকম আবু তালেবও একজন। ওনার জীবনী আপনাকে পড়তে হবে, তাহলে আপনি বুঝবেন আবু তালেব কে। চলেন এগুলা সবই বাদ দেন। যেই নবীর ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে, ইশারা কি ইশারা বোঝেন? এরকম ইশারা করছেন। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন হাদিসের দাব, আল্লাহর রসুল গুইসাবের দিকে ইশারা করছেন, আইয়ুহাদ দাব। বলতে দেরি, সে জীবিত হইয়া মাথা উঁচা করে আরবি ভাষায় চিৎকার দিতে দেরি করে নাই। তার চিৎকারটা কি ছিল? লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। আমার ভাগ্য খুলে গেছে, যার ইশারা পাইলে ভাগ্য খোলে। আর যার রক্ত আবু তালেবের ভিতরে আছে, একই ব্লাড কানেকশন, একই রক্তের, দুইজনের রক্তের বন্ধনে আবদ্ধ, চাচা, আপন চাচা, রক্তের সম্পর্ক। যদি ইশারায় ভাগ্য খোলে তো আবু তালেবের খুললো না, তো খুললো না কেন? বুঝান আমাকে। আল্লাহ বংশ দেখেন না। আবু তালেব হাশেমি, আবু তালেব কুরাইশি। হায় হায়, কেমনে আপনাদেরকে আমি বুঝাবো? আমি যদি এখন মক্কায় থাকতাম আর আপনারাও থাকতেন, তো আমি দেখাইতাম আবু তালেব কোথায় জন্ম নিয়েছে। আমি ওই জায়গা চিনি, আবু তালেবের ঘরটা কোথায় ছিল ওইটাও আমি চিনি, সে মারা গেছে কোন জায়গায় ওইটাও আমি চিনি। তিনোটা এখন মাতাফের ভিতরে চলে আসছে, তোয়াফের জায়গা প্রসারিত করার কারণে ওটার ভিতরে চলে আসছে। আমি আবু তালেবের কবরও চিনি, এখনো তার কবরটা কোথায় রাখা এটাও চিনি। ওই কবরটা যেই কবরস্থানে, ওটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে। উপরের জান্নাত মক্কার কবরস্থান, উপরেরটা জান্নাতুল মুআল্লা, এটাকে উপরের জান্নাত বলে। ওইখানে তার কবরটা রাখা, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি নাই, কোনো পরিচয় নাই, পরিচিতি নাই। অথচ আরেকটা দেখেন, ফেরাউনের বাড়িতে কাজের বুয়া। ফেরাউনের বাড়ি, কার বাড়ি? সে বড় আল্লাহওয়ালা ছিল, ঠিক না? শাইখুল হাদিস ছিল, ঠিক না? মুহাদ্দিস মুফাসসির ছিল, ঠিক না? বড় কিছু গৌস কুতুব ছিল, ঠিক না? আরো কিছু বড় হবে। কি ছিল? শুধু কাফের না, এটা বললে ভুল হবে, সে কাফের ছিল। সে তো দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু তোমাদের খোদা না, খোদারও বাবা, গড ফাদার। আমি তোমাদের খোদার বাবা, গড ফাদার। আমি গডেরও বাবা, তোমাদের খোদারও বাবা, তার ঘরের কাজের বুয়া।
আমি অ্যাড্রেস আপনাদেরকে দিতে পারি। ওলামারা বলবে আমার কাছে কিতাবই এলেম নাই, কিন্তু চোখের এলেম আছে। অ্যাড্রেস আপনাদেরকে দিতে পারি, এখনো যায় দেখা আসতে পারেন। ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, এখনো 2500 বছর পরে আল্লাহ রসুল দেখছেন, তো বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। আজকেও এখান থেকে সুগ্রাণ বাহির হয়। আপনাদেরকে আমি অ্যাড্রেস দিতে পারি, আমিও দেখা আসছি, আপনারাও দেখা আসেন, জানেন। আমি অ্যাড্রেস দিয়া দিব। দুনিয়ার সবচেয়ে যত দামি পারফিউম নিয়ে যান আপনি ওইখানে আর ছড়ান, সমস্ত পারফিউম এক নিমিষে হাওয়া হয়ে যাবে ওই সুগ্রাণের কাছে। ওইটা যেদিন আপনার নাকে লাগবে, তারপরের থেকে দুনিয়ার কোনো পারফিউম আপনার নাক কোনোদিন আর গ্রহণ করবে না। সব পারফিউমকে একদিকে রাখবে, লাগাইতে গেলেই ওই পারফিউমের গ্রান আপনার নাকে বাড়ি খাইতে থাকবে। আপনি বলবেন দুনিয়ার কোনো পারফিউমই না, দুনিয়ার কোনো গ্রানই না। অথচ ফেরাউনের বাড়ির কাজের মহিলা, কেননা তার আল্লাহর কাছে পরিচিতি ছিল। যদিও তাকে বড় কোরবানি দিতে হয়েছে, ওইদিকে আমি যাইতে চাই না, সময়ও আমার হাতে নাই। সে বড় কোরবানি দিতে হয়েছে, কিন্তু আমাদেরকে ওই কোরবানি আল্লাহ নিবে বলে আমি আশা করি না। কেননা উম্মতে মুহাম্মদীর থেকে আল্লাহ ওই কোরবানিকে নিবেন না। তাকে যে কোরবানি দিতে হয়েছিল, হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইতেছি। ফেরাউনের মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল তার জানা ছিল না, তাও পালক মেয়ে, আপন মেয়ে না। সে দৌড়াই আয়েশা বলছে আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার বাপ কি বড় খোদা না? হায় হায় হায়, মেজের কাঠিতে যেরকম খোঁচা লাগলে আগুন ধরে, ইমানেও টোকা লাগলে এরকম দগদগ করতে থাকে, জ্বলতে থাকে। তো সে বলছে না না না, তোর আব্বা বড় খোদা না, তোর আব্বা তো 2 নম্বর। বলে তাইলে কোন খোদা, কোন রবের নাম দিলি? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। শুনতে দেরি, মেয়ে ছুটে যেতে দেরি করে নাই। ফেরাউন বড় মজলিসের ভিতরে ছিল, মেয়ে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউনও চিৎকার দিয়া বলছে বলা, আমি বড় খোদা। তো মেয়ে জবাবে বলছে না না আব্বা, তুই নাকি বড় খোদা না। আকবরাতনি মাস্তা, আমার কাজের মহিলা আমাকে খবর দিছে আন্না লানা রাব্বা, আমাদের নাকি একজন রব আছে। আল্লাযী রাব্বাক, যে তোর রব, রব্বি আমার রব, রব্বা মাস্তা কাজের বুয়ার রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। ফেরাউন বলছে ডাকাতি তো আমার বাড়িতে ডাকাতি, ডাকো ওকে। ডাকছে, জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি আমার মেয়েকে? তো বলছে আল্লাযী রাব্বাক, যে তোর রব, রব্বি আমার রব, রব্বা বিনতা তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। তারপর বলছে এতটুকু পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে শোন কোন রবের নাম নিলাম। তা আল্লাহ 99 সিফত তার সামনে, আল্লাহ সমগ্র সিফতকে তুলে ধরাছেন যে আল্লাহ শুধু আল্লাহ না, রব শুধু রব না, রব তো লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك إني هو الطور رمى الرب
ফেরাউন বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। বলে আনো কড়াই, ঢালো তেল, চালো আগুন টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে শিশু ঢেলা দিছে তেলের ভিতরে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু করে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই মা জান্নাতে মিলন হবে, মিলন, অপেক্ষা কর মা। বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকে তেলে ঢেলা দিছে, তার রূহ উঠতে ছিল আর চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি উম্মি, মা লা তাখাফি, ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, সাথে সাথে মেলাও হবে, মেলা। মা তো মাই হয়, ঠিক না? চোখের পানি, চোখের পাত ভাঙা গেছে, চোখের পানিতে বুক বাসতেছে, উপরে একটু পর পর তাকাইতেছে, ঠোঁটগুলা নড়তেছে, হাত দুইটা মাঝে মাঝে উপরে উঠতেছে। ফেরাউন বলতেছে আমাকে মেনা নাও বলে প্রশ্নই ওঠে না। বলছে তাইলে উপরে হাত ওঠে কেন, চোখ দিয়া পানি জড়ে কেন, ঠোঁটগুলা নড়ে কেন, উপরে তাকায় কি দেখো? বলে আল্লাহকে বলতেছি। এরকম ফেরাউন কোটি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুই নারাজ হইস না, তুই নারাজ হইস না, তুই যদি নারাজ হয়ে যাস তো দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলে তোমার পালা, বলে বিলকুল তৈয়ার, প্রস্তুত। বলে কোনো আশা? বলে যদি পুরা করিস একটা। বলে সেটা কি? বলে আমারও রূহ যখন বাহির হয়ে যাবে, আমারও রূহ যখন বাহির হয়ে যাবে, আমারও রূহ যখন বাহির হয়ে যাবে, দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলছে তাই করা হয়েছে। 2500 বছর পরে ওই কবর থেকে সুগ্রাণ। বাস্তবিক আল্লাহ কে কি পজিশনে, আমরা যেটা নিয়ে বর্তমানে ভাবি, এটা আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখেন কে আল্লাহর কাছে পরিচিত, কে আল্লাহর কাছে পরিচিত, কে আল্লাহর কাছে স্থান রাখে, এটাই আল্লাহ দেখেন। এটার জন্য মেরে দোস্ত আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করা যাইতে হবে, তাইলে আল্লাহর কাছে স্থান পাওয়া যাবে। কিন্তু যদি আপনি প্রশ্ন করেন আল্লাহকে চিনব তো পরিচয় পরিচিতি অর্জন করব তো করব কি করে? লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখেই দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণাই আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। তাকে তার কাছে পরিচয় পরিচিতি অর্জন করব তো করব কি করে? এই জন্য আল্লাহ গফুর রহিম, আল্লাহর মতো রহিম কেউ নাই। সময় নাই, নাইলে আপনাদেরকে আমি খোলা দেখাইতাম। আল্লাহ মাঝে মাঝে নিজেই বলে ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। এটা কোনো একটা প্রশ্নের উত্তরে আল্লাহ বলেন, আমি প্রশ্নটা বললাম না, চলেন শোনাই দিই। কেন জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দে না। কি করবে? আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে আনিব, পেটে। আল্লাহ বলে এত রাগান্বিত কেন? ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। কার ঘরে নাই ডিশের লাইন না আছে? কার ঘরে নাই টেলিভিশন না আছে? আমাদের মোবাইল যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমাদের মেমোরিতে কি না আছে আমাকে বলো, তোমাদের নেটের ভিতরে কি না আছে আমাকে বলো, তোমরা সারা রাত্র কোথায় না ঘোরো আমাকে বলো। অথচ যৌবন তোমাকে দিছে তো দিছে কে? 24 ঘন্টা সুরক্ষিত করে তো করে কে? আল্লাহ নিজেই বলতেছে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করতেছি। রাগ হয়েন না, আপনাদের বিজ্ঞান দিয়া বুঝাই। আপনি পয়সাওয়ালা হইতে পারেন আমি মানি, কিন্তু আমার সমান দুনিয়া ঘুরাওয়ালা না আপনি। তাহাদিসের নিয়ামত বলতেছি, 99টা হয়ে গেছে, সেঞ্চুরি পুরা করতেছি না শুধু সদিচ্ছায়। 1 রান তো রয়ে গেছে, যেই কোনো সময় পিটাইয়া দিবেন। তাহাদিসে নিয়ামত বলতেছি, অহংকার মনে করলে করতে পারে। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 550 লিটার। আপনার বিজ্ঞানকে সার্চ করে দেখেন,
ডেলি 550 লিটার। বাংলাদেশের পত্রিকায় ওই কথা আমি দেখাইতে পারবো। বাংলাদেশের কোন এক ব্যক্তিত্ব গত 2020-এ বলছিল আমার সবকিছু লেখা নিয়ে আনে, কিন্তু আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে, ছাড়তে দে। ডেলি 550 লিটার অক্সিজেন নেন। কয় টাকা বিল দেন? হ্যাঁ, কয় টাকা যুবক বল, কয় টাকা দাও বলো? ডেলি 1,60,000 বার শ্বাস আর প্রশ্বাস নেই, কয় টাকা বিল ধরে মালিক? এই চক্ষু দিয়া দে কার দৃষ্টি শক্তি, কার বাক শক্তি, কার শ্রবণ শক্তি? জমিন বলে 24 ঘন্টা নাফরমানি করে, মালিক তোর নাফরমানি করে 24 ঘন্টা, আর আমি এটাকে উঠায় রাখতেছি। ইলা মাতা আসবির ওয়া আতাহাম্মাল, আমি কতদিন সহ্য করব আর কতদিন এই বোঝা উঠায় রাখবো? ওয়ামশি আলা যাহরি মারহা, মাথা নিচু করে যদি চলতো তাও মাইনা নিতাম, তওবা যদি করতে থাকতো তাও মাইনা নিতাম। আমার বুকের উপরে চলে তো চলে, ঠিনা টান করে চলে, ফাটায়া চলে, আমি কতদিন সবুর করব? শুধু জমিন না, গত পরশু দিনই মনে হয় এই রাত্রে, আগের রাত্রেই আসছিল ভূমিকম্প, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটা তো এই মাটির সাথে আল্লাহর এক ভালোবাসা, যার কারণে এই মাটি নড়ে চড়ে কোনো বিপর্যয় ঘটে নাই। স্বাধীনতার থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, আমাদের দেশে বিপর্যয় ঘটে নাই। আর আমার বিশ্বাস ইনশাল্লাহ ঘটবেও না, কেননা এই মাটির সাথে আল্লাহর এক সম্পর্ক আছে। ওই দিকে গেলে আমি হারায় যাব, প্রমাণ আমি দিতে পারবো। এই মাটির সাথে আল্লাহর একটা আলাদা সম্পর্ক আছে, এই দেশের সাথে একটা আলাদা সম্পর্ক আছে, এই দেশের মানুষের সাথে আল্লাহর একটা আলাদা সম্পর্ক আছে, যেটা আমি খুলতে চাই না। যার কারণে এইখানে নড়বে চড়বে, আমার বিশ্বাস কোনোদিন পড়বে না। এটা এই দেশে বিপর্যয় ঘটবে না, ইনশাআল্লাহ ঘটবে না। এটা আমার বিশ্বাস, আমার দিল বলে ঘটবে না। আমি আপনাদের দিকে দেখলে বিশ্বাস করি যে বীর ঘটবে না। আমি দুনিয়ায় কোথাও এরকম দেশ দেখি নাই যেই দেশের মানুষ রাত্র 12টা অবধি, 1টা অবধি সারা রাত্র মাটিতে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে, এরকম দুনিয়ার কোন দেশ আমি দেখি নাই। বিধায় আপনাদেরকে দেখলে আমার বিশ্বাস হয় এই দেশের মাটির সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। এই দেশ নড়বে চড়বে পড়বে না। এই দেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগও উঠতে পারে, কিন্তু কোনো বিপর্যয় ইনশাআল্লাহ হবে না। গত 2 বছর আগে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগও উঠছে, কিন্তু এই দেশে কোনো বিপর্যয়, কয়েকটা কলা গাছ পড়ছে আর কি, ঠিক না? এতটুকুই হবে, কোনো বিপর্যয় হবে না। বিদায় জমিনও প্রতিদিন বলে আমাকে অনুমতি দেন না, কিন্তু আল্লাহ বলে আমার চেয়ে দয়ালু তো কেউ নাই, অনুমতি দেই তো দেই কি করে। এই জন্য আল্লাহ দয়ার সাগর হিসাবে, যদিও আল্লাহ বলে আমার কাছে পরিচয় পরিচিতি অর্জন করো, কিন্তু আমি প্রশ্ন তুলে দিছি মালিক করব তো করব কি করে? তোকে তো চোখেই দেখা যায় না, তোকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তোকে ধ্যান ধারণায় আনা যায় না। তো আল্লাহ সহজ করছেন, ঠিক আছে আমি মাইনা নিলাম, আমার কাছে পরিচয় পরিচিতি অর্জন করতে চাও তো আমার বন্ধুর গোলাম হয়ে যাও, বাস। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। আমার বন্ধু তো তোমাদের ভিতর থেকে আমি পাঠাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম যদি হয়ে যাইতে পারো, তাইলে আমার কাছে পরিচয় পরিচিতি পাওয়া যাবে। এটাই আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এটাই আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি আমার বন্ধুর গোলাম হয়ে যাও তো আমি পরিচয় পরিচিতির মালা, যেটাকে হেদায়েত বলে, ওটা তোমার গলায় পড়ায়। বিদায় আসেন, কথা শেষ, আল্লাহর রাসূলের গোলাম হয়ে যায়। আমি যুবকদেরকেও বলবো, মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, আসেন আল্লাহর রাসূলের গোলাম হই। কি রাজি? ওয়াদা? হ্যাঁ, নামান নামান নামান। গোলামির সবচেয়ে বড় নিদর্শন কি জানেন? সবচেয়ে বড় নিদর্শন গোলামি, সবচেয়ে বড় নিদর্শন হলো আল্লাহর রাসূল আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। শুধু মার পেটের থেকে চাদরে রাখতে দেরি, লম্বা সেজদা করতে দেরি করেন নাই। আম্মা জান বলছে, তুই কি বলছিস? মা কুলতা, মা কুলতা, তুমি যেন কি বলছো আমি বলতে পারি না, তুমি কি বলছো সেজদার ভিতরে? আল্লাহ রাসূল সেজদা দেন না, আমাদেরকে মেসেজ দিয়েছেন। এই জন্য যাওয়ার সময় চিৎকার দিতেছেন, আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ।
গোলামির সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। কি কি এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই গোলামির। গোলামির সবচেয়ে বড় নিদর্শন কি কি? এই জন্য আয়েশাই সেজদার যাওয়ার সময় চিৎকার, আসসালা আসসালা। কেমন নামাজ! হায় হায় হায়, যে রসুল আমাদের জন্য, শুধু আমাদের খাতিরে, আমাদের দিকে তাকায়া, আল্লাহ রউফ রহিম, আমাদের নবীজিও রউফ রহিম। আল্লাহ বলছে হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বন্ধু আপনিও রউফ রহিম, আমিও রউফ রহিম। দুই রউফ রহিমের মধ্যখানে আমরা। বিদায় আল্লাহর নবী সবচেয়ে বড় নিদর্শন নিয়ে আসছেন, তো সিল লাগায় নিয়ে আসছেন। বলছে আল্লাহ এটা যখন সবচেয়ে বড়, তো একের ভিতরে 100 ঢুকায় দেন না আপনি। একের ভিতরে 100 বোঝেন? প্রবাদ বাক্য আছে একই 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 100, একই 100 বানায় দেন। আল্লাহ বলে বন্ধু আপনি যখন বললেন, কেন বন্ধু তো ছিলেন, ঠিক না? কি ছিলেন? কি ছিলেন? বন্ধু ছিলেন। ওইদিকে আমি যাইতে চাই না। ওয়াজ মাহফিল না হয়ে যদি সিরাত মাহফিল হইতো তাহলে আমি যাইতাম, যদি শানে রসুল হইতো তাহলে যেতাম। কিন্তু লেখে সবাই ওয়াজ মাহফিল। দুঃখ তো এটাই, সারা বাংলাদেশ ঘুরে বেড়াই কিন্তু কোথাও পাইলাম না। খুব কমই পাওয়া যায় সিরাত মাহফিল, খুব কমই পাওয়া যায় শানে রসুল, কমই পাওয়া যায় শানে সাহাবা। অথচ আমাদের প্রয়োজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার গোলামি ছাড়া আল্লাহর গোলামি অসম্ভব। আল্লাহ সহজ করছেন, ওনার গোলাম হয়ে যাও, আমার গোলাম মাইনা নিব। একটু আগেই আমি বললাম যে শুধু গোলামি মানবো না, আমি তো তোমার গলায় পরিচয় পরিচিতির মালা পড়ায় দিব। মালা ওয়াইন তুতিউহু তাহতাদু, মালা পড়ায় দিব। বিদায় আল্লাহর রসুলের গোলামি একই 100 নামাজ। এই জন্যই আল্লাহ রসুল বলছে আমি গ্রান্টি দিয়ে নিয়ে আসছি। কি নিয়ে আসছেন? আসসালা, নামাজ। কি এটা? ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। এটা পুরা তো জীবন পুরা, এটা কমপ্লিট তো জীবন কমপ্লিট। এটা গ্রহণযোগ্যতা পাইলো তো পুরা জীবন গ্রহণযোগ্যতা পাওয়া গেল। কি হাদিস না হুজুর? না ভুল বলতেছি? আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। একের ভিতরে 100 না, পুরো জীবন। এই জন্য আসেন আজকে থেকে ওয়াদা করি ইনশাআল্লাহ যে নামাজ আমরা কেউ আজকে থেকে ছাড়বো ছাড়বো ছাড়বো। পাক্কা ওয়াদা? বিলকুল বিলকুল ওয়াদা। নামান একটা প্রশ্নের জবাব দিয়ে শেষ করতেছি। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন যে রসুলের গোলাম হব তো বসবো, কিন্তু রসুলও তো নাই, দুনিয়ার থেকে চলে গেছে। 1433 বছর হয়ে গেছে চলে গেছে। এখন 43 হিজরি চলতেছে। 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, উনিও তো নাই। তাইলে মানবো ওনার গোলাম হব তো হব কি করে? এখন এই জন্যই আমি বলি আল্লাহ দায়িত্ব দিয়েছেন হযরত উলামায়ে কেরামকে নির্বাচিত করা। আল্লাহ রসুল উত্তরসূরি হিসাবে ওনাদেরকে রেখা গেছেন। আল্লাহ রসুলের পুরা জিন্দেগি আমার পিছের সমস্ত উলামায়ে কেরাম, ডাইনে হোক বামে হোক সামনে হোক, যেই উলামায়ে কেরাম আছে এদের কাছে রসুলের জীবন আদর্শ সবকিছু রাখা আছে। আর আল্লাহর রসুলের পক্ষ থেকে এরা নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ বলতেছে আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমিও নির্বাচিত করছি। আল্লাহর রসুলও বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আল্লাহর রসুলের উত্তরসূরি। বিদায় আমরা সাধারণ মানুষ যারা, তাদের জন্য দায়িত্ব হলো এদের কাছে যাওয়া, এদের থেকে রসুলের জিন্দেগি শিখা, ক্যারিয়ার শিখা, আদর্শ শিখা, গোলামি শিখা। একটাও যদি আপনি আর আমি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে আমার বিশ্বাস একটার কারণে আপনাকে আমাকে জান্নাতে ইনশাআল্লাহ যাওয়ার অনুমতি হবে। বিদায় সর্বশেষ কথা, ওলামাদের সঙ্গে থাইকা আল্লাহর রসুলের গোলামি এদের থেকে শিখি। শিখবো তো ইনশাআল্লাহ? শিখবো তো? শিখবো তো? আর একটা কথা শেষ, যদিও আমাকে বলে নাই, এই মাদ্রাসার পরিবেশগুলোকে আমরা টিকায় রাখি। আমি যেটা প্রথমে বলতেছিলাম যে এই জমিনের সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক আছে, যার কারণে নড়ে চড়ে পড়ে না। কেননা এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই।
এত মসজিদ দুনিয়ার কোথাও নাই, এত মক্তব দুনিয়ার কোথাও নাই, এত হেফজখানা দুনিয়ার কোথাও নাই, এত মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই, কোথাও নাই, এত আলেম দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশে 13,000-এর উপরে হেফজখানা, বাংলাদেশের মাদারেস, যেই পরিবেশটা বাংলাদেশের আছে বর্তমানে কোনো গলি নাই যেখানে একটা মাদ্রাসার সাইনবোর্ড না আছে, কোনো মহল্লা নাই যেখানে 2-3টা মসজিদ না আছে, কোনো এলাকা নাই। ফজরে বাংলাদেশের যেইখানে চলে যাবেন, অজয় পাড়াগায় জঙ্গলে চলে যান, ওইখানেও আজানের আওয়াজ আপনার কানে বাইসা আসবেই। এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এই পরিবেশ টিকা আছে বিদায় আল্লাহ একের পর এক মালা আমাদের গলায় পড়াইতেছেন। 2020 থেকে এই পর্যন্ত দুনিয়ার যত দেশে করোনা আসছে, কোন দেশ আজ পর্যন্ত দেখাইতে পারে নাই যে আমাদের দেশে করোনায় একজনও মারা যায় নাই। আজকে না উন্নত না অনুন্নত, সারা দুনিয়ায় যদি দেখাইতে পারে আজ থেকে 5 দিন আগে বাংলাদেশ এই কথা বলতে পারে যে আজকে একজনও করোনায় মারা যায় না, ওটা বাংলাদেশই বলতে পারে। এগুলা সব আমাকে এই কথা বোঝায় যে বাংলাদেশের সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক এই পরিবেশগুলার কারণে। এরকম টুপি দাড়িওয়ালা দুনিয়ার কোথাও নাই, পর্দা নিশীন দুনিয়ার কোথাও নাই। আপনাদের মতো মাটিতে বসে লেপটি মাইরা, লেপটি বুঝেন তো, লেপটি মাইরা সারা রাত্র ওয়াজ শুনে এরকম পরিবেশ দুনিয়ার কোন দেশে নাই। এই জন্য বাংলার জমিনের সাথে আল্লাহর একটা বড় সম্পর্ক। বিধায় আমরা যদি চাই আমাদের দেশ নড়ক চড়ক, কিন্তু বিপর্যয় না ঘটুক, চাই না চাই না চাই না চাই না। হ্যাঁ, আমি প্রমাণ দিব। গতকালকে যে ভূমিকম্প গেছে, কেউ বলতেছে 6.1, কেউ বলতেছে 5.8। পাকিস্তানে কয়েকদিন আগে আসছিল 5.7, 32 জন মারা গেছে, পুরা এলাকা মাটির সাথে মিশা গেছে। আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই। আরে 5.8 কি, আমাদের দেশে তো 7.8 আসছে গত 3-4 বছর আগে, 31st নাইটের পরের দিন। আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই। এই জন্যই পরিবেশগুলো আমাদেরকে টিকায় রাখতে হবে। এর জন্য যদি আমাদের সহযোগিতার দরকার হয়, তাইলে আমাদের সহযোগিতাও করতে হবে। কে রাজি সহযোগিতার জন্য? কে কে রাজি দেখি পরিবেশগুলোকে টিকায় রাখার জন্য? তখন আল্লাহ কবুল করুক, দেশ নড়বে চড়বে ইনশাআল্লাহ, কোনো বিপর্যয় আসবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।